চলো তোমাদের একটু শুটিং এর ইনসাইটস দেখাবো ফার্স্ট টাইম। স্লিপ ফিপ কাটবে না তোমার পা? কাটবে না, জাম্প করো। জাম্প করব? কি সুন্দর উনান গরম করা হচ্ছে, মানে রান্না হবে। আর গরু ছাগল দারুন ভেজি তো। আর এই খাস্তা কচুরিতে ভেতরে পুরো খাস্তা নেই, আমি দেখাচ্ছি। এই যে ব্যাস এইটুকু খাস্তা আর ভেতরটা পুরো ফাঁকা। মেকআপ ফেকআপ করে নিয়েছি, হয়তো চেনা যাচ্ছে না, হয়তো একটু অন্যরকম লাগছে দেখে। ইউজুয়ালি এরকম ভাবে আমাকে কেউ দেখে না। তারপরে নতুন ব্লগ বানাতে যাবো একদিন। আমি মন্দিরে পুজো দিতে গেলাম, আমার আইফোনের মেমোরি ফুল হয়ে গেল। 7 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও পোস্ট করিনি। রিচ তো বাড়ছে না, উল্টে এরম এরম করে কমে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিথিস ডেড্রিম। 7 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও পোস্ট করিনি। রিচ তো বাড়ছে না, উল্টে এরম এরম করে কমে যাচ্ছে। বাট অবভিয়াসলি আই হ্যাভ সাম রিজন ফর দ্যাট। কালকে 22nd ছিল, সানডে ছিল, আজকে মানডে 23rd। লাস্ট সানডে মানে আমি ফিউশন ফ্যান্টাসিতে খেতে গেছিলাম। ওখানে ব্যাম্বু বিরিয়ানি পাওয়া যায় আর বাসে পোড়া মাংস মাছ সবই পাওয়া যায়। আমি কখনো ব্যাম্বু বিরিয়ানি খাইনি আমার লাইফে, তো ভাবলাম সানডে আছে, অনেকদিন বাইরে খেতে যাই না, সবসময় ঘরে রান্না করে খাই, তো আজকে না ডিনারটা বাইরে করবো। যাওয়ার পরে আধ ঘন্টা উই হ্যাড টু ওয়েট বিকজ ইট ওয়াজ ক্রাউডেড। তাও ঠিক আছে, আমরা সিট পেলাম 10টা আই গেস 10টা। আমরা গিয়ে যে অর্ডার করলাম যে বাসে পোড়া মাংস আর ব্যাম্বু বিরিয়ানি মাটন, বলছে এখন তো ম্যাম ব্যাম্বু বিরিয়ানি হতে লাগবে অ্যাটলিস্ট 45 মিনিটস। আর আমার খিদে পেয়েছে রাত 8টা থেকে। শেষে ওই যে 45 মিনিটস বলেছে আর আশেপাশে সবাই খাচ্ছে, আই ওয়াজ ওয়াচিং। এনিওয়ে ওখান থেকে উঠে চলে এলাম। শেষে কি করলাম, সুরুচি থেকে 40 টাকার রুটি আলু ভাজা কিনে আমি বাড়ি চলে এলাম। আমি ওই খেলাম। ওই দিন আমি ব্লগ বানিয়ে ব্লগটাকে আর পোস্টই করিনি বিকজ ব্লগটাই ইনকমপ্লিট ছিল। তারপরে নতুন ব্লগ বানাতে যাবো একদিন, আমি মন্দিরে পুজো দিতে গেলাম, আমার আইফোনের মেমোরি ফুল হয়ে গেল। আজকে একটা প্ল্যান আছে, দ্যাট ইজ আমি আমার শুটে যাচ্ছি ফারাক্কা ব্রিজে। আমার ব্যাগ এই যে দেখো, আমার ব্যাগ একদম প্যাকড। আমার 2:25-এর ট্রেন শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে, 4 ঘন্টা মতো লাগবে যেতে। তো তার জন্যই ব্লগটা শুরু করা। সো স্টে টিউনড। আর চলো তোমাদের একটু শুটিং এর ইনসাইটস দেখাবো ফার্স্ট টাইম। ব্যাগ প্যাকড, চেনটা লাগাবো, বিছানাটার অবস্থা খারাপ। ব্যাগ আমার প্যাকড। সকাল থেকে উঠে অনেক কাজ করেছি, খাওয়া দাওয়া করলাম, করে এবার বেরোনোর পালা। 11:30 বাজে। ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় আছে যেগুলো আমার শুটে লাগবে, তার জন্য এত ভারী ব্যাগ। এই স্পাইডারম্যানের ব্যাগ আছে যেটা আমি আমার এখানে নেব, সেটাই হয়তো আমার আগে নিলে ভালো হতো। যাই হোক, আবার ব্যাগটা খুলতে হবে, খুলে দেন। আর গরমকালে একদম পারফেক্ট আমার মনে হয় একটা শর্ট কুর্তি, জিন্স অ্যান্ড ইয়েস ঝুমকাস আর স্নিকার্স পরবো, ব্যাস আই এম রেডি। এবার বেরোই, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। One eternity later. দেড় ঘন্টা গাড়িতে বসে বৃষ্টি গরম জ্যাম দেখে পড়বো না, সব দেখে ফাইনালি হাওড়া স্টেশনে চলে এসেছি। এটা সাবওয়েটা। এই বেলুনগুলো কিনবো কেন? আসার সময় ভোরবেলা দেবে না, না থাকবে না। 25-এর পর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে শতাব্দী। This is our train, শতাব্দী এক্সপ্রেস। Let's go inside. আমি অলরেডি ব্যাকপ্যাক রেখে এসেছি, এবারে ভেতরে যাওয়া যাক। লাঞ্চ দেবে না, 2:25-এর ট্রেন, ওরা বলছে নাকি লাঞ্চ দেবে না। আমার তো শুনেই মাথা গরম হয়ে গেল। আমার খিদে পাচ্ছে, আমি তখন না খেয়ে কি করে থাকবো? আর তখন আমি না খেয়ে কি করে থাকবো?
ট্রেন ছিল, আমি জানি আমাদেরকে খেতে দেবে। আসার পরে বলছে স্ন্যাক্স দেবে, ভাত খাবো। মানে আমি না খেয়ে এসছি তা না, কিন্তু আমি ভাত খাই না। আর আমার এখন ভাতের ক্রেভিংস হচ্ছে, আমি ভাত পাচ্ছি না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। দুপুরবেলা ভাতের টাইমে ভাত না পেলে আমার জাস্ট মাথা গরম হয়ে যাবে। কি বলবো। 6.5 hours later. ফাইনালি একটু খাবার দেখতে পাচ্ছি। বাবা দুটোই দিয়েছে, এখনো দেয়নি, আমরা আবার আনতে যাবে। ট্রেনে আমাদেরকে খাবার দিয়েছে। এটা একটা খাস্তা কচুরি, আর এই খাস্তা কচুরিতে ভেতরে কোনো খাস্তা নেই। আমি দেখাচ্ছি, এই যে ব্যাস এইটুকু খাস্তা আর ভেতরটা পুরো ফাঁকা। এই হচ্ছে কচুরি, এদিকে দিয়েছে স্যান্ডউইচটা গাজরের, আর একটা টিকেট হেভি, আর চিক্কি, পিনাট চিক্কি। কারণ এগুলো খেতে পেট ভরবে না, তখন এটা খেয়ে পেট ভরাতে হবে। এর মধ্যে পিনাট আছে, স্ট্রেংথ বাড়বে। ডায়েট একটাও ভালো খাবার না। পেছনে শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে, ওই যে। আর আমাদের 6:28-এ ঢুকানোর কথা ছিল ফারাক্কাতে, 6:22-এই ঢুকিয়ে দিয়েছে ফারাক্কা। এখান থেকে যাবো এবার হোটেলে, খাওয়া দাওয়া করবো। বিকজ আমি এখন অবধি কিচ্ছু খাইনি। আই ওয়ান্ট টু হ্যাভ ভাত। আমি ভাত ছাড়া সব খেয়েছি। পুরো দেখতে পাচ্ছ লেখা আছে নিউ ফারাক্কা জাংশন, এটা স্টেশন। আর স্টেশনের ঠিক উল্টো দিকেই হোটেল পথের সাথী ফুডিং অ্যান্ড লজিং। হেঁটে হেঁটেই চলে এলাম হোটেলের সামনে একদম। তোমরা তো দেখতেই পেলে যে একদম ফারাক্কা জাংশন, মানে স্টেশনের ঠিক উল্টো দিকেই হোটেলটা যেখানে আমরা স্টে করছি। রুমে আসার পরেই সঙ্গে সঙ্গে আমি ফ্রেশ হয়ে গেছি। এবারে আমি তোমাদেরকে একটু রুমটা দেখাই। নর্মাল সিম্পল যেমন রুম, একটা এসি আছে, আর সিম্পল এই হচ্ছে, দেখতেই পাচ্ছ, দিস ইজ দ্য হোল প্লেস। এবার চলো একটু বাইরেটা তোমাদেরকে দেখাই। এদিকে এই যে এটা হচ্ছে লবিটা, ওইদিকে রেস্টুরেন্ট, এই যে এখানে খাবার পাওয়া যায়, ফুড। এই হচ্ছে জায়গাটা, দেখতে কেমন একটা হাভেলির মতো, মনে হবে কোনো একটা হাভেলিতে চলে এসছে। সো দিস লাইক দ্যাট। ব্যালকনিতে দিয়ে যাই তোমাদেরকে। ইয়েস, রাতের জন্য ভালো করে বুঝতে পারবে না, ওই দূরেরটাই হচ্ছে ফারাক্কা, এই যে লেখাই আছে নিউ ফারাক্কা জাংশন। বিশাল বড় একটা বারান্দা। আর কালকে আমার সকাল 8টা থেকে শুট, এখন একটু রেস্ট নেব। হাই গাইস, গুড মর্নিং। কালকে রাতে তোমাদেরকে যে ভিউটা দেখাচ্ছিলাম, যেটা তোমরা দেখে বুঝতে পারোনি, সেটাই এই সকালের ভিউটা। এখন বাজে 9টা মতো। শ্যুটের জন্য অলমোস্ট রেডি। মেকআপ ফেকআপ করে নিয়েছি, হয়তো চেনা যাচ্ছে না, হয়তো একটু অন্যরকম লাগছে, বিকজ ইউজুয়ালি এরকমভাবে আমাকে কেউ দেখে না। বাট দিস ওয়ান্স ফর শ্যুট। অ্যান্ড এই হচ্ছে আমার আউটফিট, বুঝতে পারছো কিনা জানি না। শ্যুটেরও কিছু আমি সিনস দেখানোর ট্রাই করব, নট মোর দেন আই ক্যান। এখন আমাদের ডান্স রিহার্সাল হবে। দিদিও এখানে ওয়েট, দিদি চলে এসছে। হ্যালো, গুড মর্নিং। খুব টাফ কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। এই হচ্ছে শুট লোকেশন। কিভাবে পারবো? হ্যাঁ, তুমি যাও আগে ভাই। নামবে না, জাম্প করবে। ওইখানে ধরলাম আমি, ওই দিক দিয়ে লাগিয়ে দিই। শরীর ভারী আছে, কিন্তু জাম না করতে পারলে না আমি চলে যাব। হ্যাঁ, ও পারবে, ছেলে মানুষ। বাস হয়ে গেল। আচ্ছা, তো লম্বা, আমি তো বেটে। স্লিপ ফিপ কাটবে না তোমার পা? স্লিপ কাটবে না, জাম্প করো। জাম্প করব, খসে গেলে আবার জামা নষ্ট। এই দাঁড়া, ক্যামেরা বন্ধ কর। আমার পেছনে শ্যুট হচ্ছে, এখন আমাকে একটু অফ দিয়েছে, 2টো বাজতে যায়, লাঞ্চ করব। তার আগে তোমরা একটু পুরো লোকেশনটা দেখো। আমরা শ্যুট টুট শেষ করে এখানে সবাইকে চা দিয়েছে। একটা ফারাক্কা তো জানি, চণ্ডীপুরে
কোন জায়গা এটা? এনটিপিসি প্ল্যান্টের উত্তর দিকে চণ্ডীপুর গ্রাম। আচ্ছা, আর পাশে দেখো কি সুন্দর উনান গরম করা হচ্ছে, এবার রান্না হবে। আর গরু ছাগল, দারুণ হেব্বি কিন্তু। উফ, আর আমাকেও চা দিয়েছে। অলদো আমি চা খাই না, কিন্তু আজকে একটু খাবো। আর আমার মুখটা এখন দেখানোর মতো অবস্থায় নেই, তাই আমি দেখাবো না। সবাই একটু হাই বলে দাও। হাই। গুড আফটারনুন। কালকে তোমরা যেসব ভিডিওস দেখলে সেগুলো শ্যুট কালকে হয়ে গেছে। ব্যাকআপ 6টা-7টার মধ্যে হয়ে গেছে। অ্যান্ড বাড়িতে রুমে এসে আর মনেও হয়নি যে ভিডিও করি বা কিছু। রাতের বেলা কোনো রকমে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো আজকে একটু অফ আছে, সবাই চলেও গেছে। আমি রাত 12টা এখান থেকে বেরিয়ে যাব। এখন লাঞ্চ করতে এসেছি, দেখি লাঞ্চে কী আছে। খাবার দিয়েছে ভাত, ডাল, আলুর চোখা, আলু ভাজা, পটল ভাজা, একটা তরকারি, এরপরে মাছও আছে, মাংসও আছে। বিশাল খিদে পেয়েছে, জাস্ট বিশাল। আর এটা হলো অমৃত। দুপুরবেলা ভালো করে ভাত খাওয়া ইজ আ ব্লেসিং ভাই। আমি সব ছাড়া থাকতে পারি, আমি ভাত ছাড়া থাকতে পারি না। আমি সব ছাড়া থাকতে পারি, আমি ভাত ছাড়া থাকতে পারি না। আরে একটু জুম করে দেখাচ্ছি, স্টেশন এতটাই কাছে। এই যে ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন দাঁড়িয়েও আছে, সিগন্যাল পাইনি বলে। এই যে এই বলতে পারো একটা ছোট ইনসাইট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে শুটিংয়ে গেলে ইউজুয়ালি কি হয়। তো কেমন লাগলো ব্লগটা ডেফিনেটলি আমায় কমেন্ট করে জানিও। সবার সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।